ঈদ মুবারক সবাইকে। প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24 এর বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি রেদওয়ান শুয়েব। ঈদের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে এমন একজন অতিথি আছেন, সবাই তাকে চেনেন, দেশের ক্রিকেটের ওয়ান অফ দ্য ভেরি ফার্স্ট রোমান্স, নান আদার দেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুল ভাই, ঈদ মুবারক এবং স্বাগত আমাদের এই আজকের আয়োজনে। ঈদ মুবারক, ধন্যবাদ আপনাকে। আসল ভাই, রাত পোহালেই পবিত্র ঈদ উল ফিতর, প্ল্যানটা কি? এবার প্রথমবারের মতো নতুন দায়িত্বে এবারের ঈদ আপনার, ব্যাটিং কোচের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ দলের, কিছুটা স্পেশাল মনে হচ্ছে কিনা এবারের ঈদটা? না, স্পেশাল তো একদম 2000 সালে যখন আমি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ খেলতে গিয়েছিলাম, প্রথম ঈদ দেশের বাইরে করেছিলাম, রোজার ঈদ ছিল সেম। আমাদের ঈদের দিন আমরা নামাজ পড়ে প্র্যাকটিস ম্যাচ ছিল এসএসসি গ্রাউন্ডে, তো আমরা প্র্যাকটিস ম্যাচ খেলেছিলাম। তো ক্রিকেটের মাধ্যমে, ক্রিকেটের থাকার কারণে দেশের বাইরে প্রায় 14-15টা ঈদ করেছিলাম। তখন প্লেয়ার ছিলাম, এই প্রথম যে আসলে কোচ হিসেবে প্রথম ঈদ করছি বাংলাদেশ টিমে। নভেম্বরের আয়ারল্যান্ড সিরিজের কাজ শুরু করেছি। তো আলহামদুলিল্লাহ, যেহেতু রিসেন্টলি আমরা পাকিস্তানকে হারালাম, ঈদটা আমি মনে করি যে ভালোই যাবে ইনশাল্লাহ। আমরা যেহেতু জয়েন্ট ফ্যামিলি, আমার ভাইয়ার 2 মেয়ে 1 ছেলে, আমার 1 মেয়ে 1 ছেলে, আমার বোনের 1টা ছেলে, তো আমরা সবাই মিলেই ঈদটা করি। আমার মেয়ে হওয়ার পরে আসলে 15 দিন পরে বাবা মারা গিয়েছিল 2016-তে। আমার মা আছেন, তো আমরা সবাই মিলেই আসলে একসাথে নামাজ পড়ে একসাথে ঈদটা করি। আপার বাসায় যাই, আমার ছেলে মেয়ে, ভাইয়ার ছেলে মেয়েদের নিয়ে আমি যাই। তো নর্মালি যেভাবে কাটে ওইভাবেই কাটাবো ইনশাআল্লাহ। কোনো মানে বাসায় তো অবশ্যই সবার আত্মীয়ের বাসায় যাবেন, অন্য কোনো প্ল্যান আছে কিনা ফ্যামিলি নিয়ে কোথাও ঘুরতে যাওয়া কিংবা ঈদের পর? আমাদের আসলে আমরা যারা অঙ্কুরের প্লেয়ার আর কি, ওয়াইস স্যারের স্টুডেন্ট আমরা 97 থেকে শুরু করে এখন পর্যন্ত প্রত্যেকটা বছরই ঈদের পরের দিন, 2টা ঈদেরই পরের দিন আমরা স্যারের বাসায় যাই। সবাই যে একসাথে লাঞ্চ করি স্যারের বাসায়। এটা আমাদের ঈদের মূল আকর্ষণ আর কি, যে আমরা দেশের বাইরে থাকলেও আমরা চেষ্টা করি যেন ঈদের পরের দিন যেন স্যারের বাসায় যাই, ওয়াইস স্যারের বাসায়। আর ফ্যামিলি নিয়ে তো হ্যাঁ, হয়তোবা তো এদিক ওদিক যাবই, ঘুরতে যাব। বললাম যে নামাজ পড়ি, হয়তোবা বোনের বাসায় যাব সবাইকে নিয়ে। কোনো কোনো স্পেশাল রেসিপি আপনি নিজে করেন কিনা কিংবা আপনার পছন্দের কোনো রেসিপি আছে কিনা? আমার চালের রুটিটা আমার ফেভারিট। এটা আমি যখন একদম শুরুতে খেলা শুরু করেছিলাম, আমার বোন এবং আমার মা আমার জন্য এটা রেগুলার তৈরি করে রাখতেন। খেলতে যাব তার 7 দিন আগে থেকে 3 বেলায় চালের রুটি, গরুর মাংস বা গরুর ভুঁড়ি বা মুরগির মাংস, এইটা আমার ফেভারিট। আপনি বলছিলেন যে 15-16টি ঈদ আপনার দেশের বাইরে করতে হচ্ছে ক্রিকেটের কারণে, সেখানে নিশ্চয়ই মধুর কিংবা কোনো তিক্ত স্মৃতি রয়েছে। আমাদের হ্যাঁ, তিক্ত তো সবাই, আপনার হয়তো মনে আছে 2003-এর ওয়ার্ল্ড কাপ, আপনার ঈদের আগের দিন আমরা কানাডার সাথে হারলাম। ওইটা সবচেয়ে খারাপ একটা দিন ছিল আমাদের পুরো বাংলাদেশের জন্য। আর আনন্দের যদি বলেন, আমি ক্যাপ্টেন ছিলাম 2007-এ, আমরা নিউজিল্যান্ডে গিয়েছিলাম। ওই সময়টা আমার খুব ভালো লেগেছিল। আমার ভালো লাগে কেন, দেশের বাইরে যখন আমি টিমের সাথে থাকি, কারণ দেশে যখন থাকি ফ্যামিলি তো আমার আছে, সবারই ফ্যামিলি থাকে, কিন্তু আমরা যখন খেলার কারণে আমরা একটা দেশের বাইরে যাই, ওই যে 25-30 জন যে আমাদের টিম, ওইটাই একটা আনন্দের একটা মুহূর্ত। আর ঈদের আগের দিন চাঁদ রাত, যেটাকে আমরা যেই রাতের কথা বলছি, যে রাতে, সেই রাতের কোনো বিশেষত্ব আপনার কাছে আছে কিনা? আমরা ফ্রেন্ডরা মিলে রিক্সা দিয়ে পুরা শাহবাগ মোড় এদিকে ঘুরতে আসি, তারপর শপিং এ যাই, চাঁদ রাতে একটু শপিং করতে মজা লাগে। বিশেষ করে স্যান্ডেল কিনতে যাই আপনার এলিফ্যান্ট রোডে। আপনি যদি যান চাঁদ রাতে যদি যান, তাহলে অনেক মজাই লাগে, ওই জিনিসগুলো ভাল লাগে। একটা মজার বিষয় ছিল, আমি যখন ফার্স্ট ক্লাস শুরু করেছি ঢাকা মেট্রোতে 2000 সালে, তো আমাদের এরকম রোজার মধ্যেই আমরা 4 দিনের ম্যাচ খেলছিলাম। তো 3টা-4টা ম্যাচ হওয়ার পরে আমাদের ঈদের একটা ব্রেক ছিল। তো ওপি ভাই ছিলেন ঢাকা মেট্রো, আমরা একসাথে, সুজন ভাই ক্যাপ্টেন, আমাদের রতন স্যার মারা গিয়েছেন, রতন স্যার ছিলেন আমাদের কোচ। তো যখন আমরা ফিরে এসেছি ঈদের পরে, তো ওপি ভাই বলছে রতন স্যারকে যে, স্যার আশরাফুলকে দেখলাম, সে ভ্যান গাড়ি দিয়ে সংসদ ভবনের সামনে দিয়ে
আর কি গান গাচ্ছেন আর ঈদের আনন্দ করছেন। একদম মিথ্যা কথা, একদম সত্য কথা না, মিথ্যা কথা। কিন্তু উনি স্যার সত্যি সত্যি বিশ্বাস করে ফেলছে, এই তুমি গেছিলে নাকি? আমি না স্যার, কি বলেন, আমি ভ্যান গাড়ি দিয়ে কিভাবে ঘুরবো এখানে। তো অপি ভাই খুব মজার একটা মানুষ ছিল, আমাদের আনন্দের একটা মানুষ ছিল আর কি। পার্সোনাল লাইফ নিয়ে জানতে চাই। বিয়ে করেছেন, আমরা যতটুকু জানি যে আপনি যখন একেবারে সুখ্যাতির চূড়ায় ছিলেন, যখন সেলিব্রিটি ইমেজটা যখন ছিল, তারপরে আপনি বিয়ে করেছেন। বিয়েটা কিভাবে হলো? 2011 থেকেই বলছিলাম যে আমি বিয়ে করব বিয়ে করব, কিন্তু পরে 2015 ডিসেম্বরে যে আমার বিয়ে হয়েছে। বিয়েটা আসলে আমি, মানুষ বলতো যে ফেসবুকে নাকি বিয়ে হয়, ফেসবুকে পরিচয়, আমি অবাক হইতাম যে কি বলে। তো ঠিক আমার বেলায় তাই হয়েছে যে ফেসবুকে আমাকে নক করেছিল। তো আমি তো রাতের বেলা নক করেছিল, পরের দিন দুপুরবেলা আমি প্রোফাইল পিকচার দেখে আমার কাছে ভালো লেগেছে, তো আমি স্ট্রেট ফোন দিয়েছি। কারণ তখন আমি বিয়ে করার জন্য খুঁজছিলাম। যেহেতু আমি জয়েন্ট ফ্যামিলিতে থাকি, আমার ভাই আব্বা আম্মা আমরা সব একসাথে, তো আমি এমন একটা মেয়ে খুঁজছিলাম যে আমাদের জয়েন্ট ফ্যামিলিতে যেন থাকে আর কি। কারণ দেখেন, আমি এখনো ক্রিকেট খেলি, 6 মাস আগে আমি ইংল্যান্ডে প্রায় 6 মাস খেলে এসেছিলাম, বিকজ অফ আমি জয়েন্ট ফ্যামিলিতে, আমার ভাইয়া ভাবি আমরা একসাথে থাকি বলে আমার জন্য সহজ, যেহেতু আমি খেলাটাই ভালোবাসি একদম। তো তো আমাকে নক করার পরে পরে আমি প্রোফাইল পিকচার ভালো লাগার পরে আমি স্ট্রেট ফোন দিয়েছি। তো সে পর কথা বলার পরে আপনার যখন বলল যে না, তারও আমি একদম স্ট্রেট বলেছি যে আমি এরকম বিয়ে করতে চাই, মেয়ে খুঁজছি। তো তারপর তো আমার মামাতো ভাইকে বললাম, মামাতো ভাই আমার ওয়াইফের আব্বুকে আমি ফোন দিছি স্ট্রেট যে আমি ক্রিকেটার আশরাফুল। সর্ট অফ অ্যারেঞ্জ ম্যারেজই বলা যায়, হ্যাঁ। মানে খুব একটা সময় পাননি বিয়ের আগে দুজন। না, আমি দেখলাম আমার আর ফোনে কথা হলো হয়তোবা আপনার 10 তারিখে, হয়তোবা 10ই জুন কথা হয় আর কি। ফেসবুকে দেখলাম 15ই জুন আমরা প্রথম দেখা করলাম আর কি। প্রথম দেখাতে আমার ভালো লেগেছে। 15 জুন তাও আমরা দেখা করলাম আমাদের লাভ এট ফার্স্ট সাইট হয়ে গেছে। আমাদের এক ক্রিকেটারের রেস্টুরেন্ট তালহা জুবাইর, আচ্ছা, তার রেস্টুরেন্টে গিয়ে ধানমন্ডি 15 নম্বরে তার একটা রেস্টুরেন্ট ছিল, ওইখানে গেলাম। ওইখানে যে প্রথম দেখাতে আমি যেভাবে চাচ্ছিলাম আমার কাছে ভালো লেগেছে। তারপর আমি সাথে সাথেই তার বাবাকে, বিয়েটা কতদিন পর হলো এর? তারপর আমি আর কি আমি আমেরিকা খেলতে যাব, আমেরিকা খেলতে যাওয়ার জুনের এন্ডে আমি আমেরিকাতে গিয়েছিলাম মনে হয় খেলতে। তো আমি 15 তারিখ দেখলাম, প্রথম দেখেই আমার মামাতো ভাইকে বললাম এবং আমার ওয়াইফের আব্বুকে ফোন দিলাম আমি স্ট্রেট যে এরকম আমি ক্রিকেটার আশরাফুল। এবং তারপর আসলে আমার শ্বশুরের বড় ভাই যে আর কি, বড় চাচ্চু, ওনার সাথে আবার শাহরিয়ার নাফিজের আম্মুর খুব ভালো রিলেশন, ঢাকা ইউনিভার্সিটির, যেহেতু ওনারা একসাথে পড়তো, ভালো সম্পর্ক। তো শাহরিয়ার নাফিজের আম্মু আমাকে আবার ফোন দিল যে আশরাফুল কি বিয়ে শাদী করবা না? আমি জি আন্টি, আমি তো খুঁজছি। পরে শুনি যে এরকম, পরে শাহরিয়ার নাফিজের আম্মু আসলে আমার সার্টিফিকেটটা ওনাদের কাছে দিয়েছে, সর্ট অফ ঘটকালি তিনি করেছেন। করেছেন। এবং আরো নিশ্চয়ই আরো আপনার কাছ থেকে আরো ভিতরের খবর শুনবো। এবং ভাবির আগে নিশ্চয়ই আরো অনেকেই আপনাকে ফেসবুকে কিংবা বিভিন্ন মাধ্যমে নক দিয়েছেন, সেই গল্পটাও শুনবো। ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেল। প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ কিছুক্ষণের মধ্যে ফিরছে। দর্শক, ফিরে এলাম প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ ঈদের বিশেষ আয়োজনে। আপনাদের সাথে আছি রেদওয়ান শোয়েব, আমাদের সাথে আছেন মোহাম্মদ আশরাফুল। আশরাফুল, যেটা বলছিলাম, যখন একেবারে ক্যারিয়ার পিকে ছিলেন, প্রথম সেঞ্চুরিয়ান আপনি, টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান আপনি, দুঃখিত, সেই সময়ের অভিজ্ঞতা একটু জানতে চাই। তখন নিশ্চয়ই অনেক বেশি নক পেতেন, তখন সেগুলো হ্যান্ডেল করতেন কিভাবে? আমি আবার আপনি কিভাবে মেইনটেইন করতেন? আমি আবার একটু কিপটা টাইপের মানুষ ছিলাম আর কি। আগে তো আমাদের যে ফোনগুলো ছিল, ইনকামিং ফোন করলেও বিল উঠতো, তো 1 মিনিট ফ্রি ছিল। তো আমাকে কেউ ফোন করলে আমি 58 সেকেন্ড কথা বলে কেটে দিতাম, কারণ আমার তো প্রয়োজন নেই কথা বলার, ওদের প্রয়োজন আমার সাথে কথা বলতে চায়, আমার ভক্ত যেহেতু। তো
সবসময় আমি আসলে ক্রিকেটটা ফার্স্ট প্রায়োরিটি দিয়েছি, যে আমি খেলাটার একটা মানে রোমান্সটা ক্রিকেটের সাথেই ছিল, ক্রিকেটের সাথে বিয়ের আগে অন্য কোনো নারী কিংবা ওইভাবে আসলে নাকি বলতে ভয় পাচ্ছেন না, এই না, মুহূর্তে না। ভাবি নিশ্চয়ই দেখছে। না না, আমরা তো ভাগ্যবান ছিলাম, আমাদের সময় আসলে সোশ্যাল মিডিয়া ছিল না, কিন্তু হ্যাঁ এখন কিন্তু আমার ভক্তগুলো আমি খুব ভালো পেয়েছি। আমার এমন এমন ভক্ত ছিল, কথা হইতো আমার সাথে যে আমি এক একটা রান করতাম, তার এক একটা নফল নামাজ পড়তো। তো একটা সিরিজে আমার ইন্ডিয়ার সাথে আমি খেলছিলাম 2004-05 যেটা হয়েছে, প্রথম টেস্টে 60 করেছিলাম নট আউট, সেকেন্ড টেস্টে 158 করেছিলাম। তো 2 টেস্টে তখন যখন কথা হইতো তখন আমি বললাম এইবার তো তোমার, অন্য সময় তো দেখা যেত যে বেশি একটা ম্যাচে রান করতাম, তো এইবার তো অনেক রান করতাম 158 রাকাত নফল নামাজ আর কি। হ্যাঁ, 58 এবং 60 রান করেছিলাম। তো এরকম আমার ভক্তগুলো ছিল খুব স্পেশাল, আমি মনে করি যে খুবই ভালো। সেই ভক্তদের সাথে কি এখনো যোগাযোগ হয়? আমার সাথে কিন্তু হ্যাঁ এখনো যোগাযোগ হয়, আমার সাথে সবার সাথে ভালো সম্পর্ক থাকে, কারণ দেশে এবং দেশের বাইরে সবার সাথে আমি চেষ্টা করি, কারণ ওনাদের কারণেই কিন্তু মানুষ আমাদের এত ভালোবাসা দেয়, রেসপেক্ট করে। আমরা খুব ভাগ্যবান ছিলাম, আমরা যারা শুরুতে খেলেছিলাম, সোশ্যাল মিডিয়া ছিল না ওই সময়, ভক্তরা কিন্তু আসলে জাস্ট নিউজ পেপার আর 8টা-10টা নিউজের খবর দেখে ওরা ক্রিকেটের ভক্ত হয়েছেন, বা জেনুইন মাঠে যে একদম ভক্ত হয়েছেন। নিশ্চয়ই ভাগ্যবান, এবং একই সাথে একটা বিরাট বড় প্রাপ্তিরও জায়গা। কিন্তু জানতে চাই, জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি নিয়েছিলেন? জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিয়েটাই কি? না, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি, আমাদের ফ্যামিলি আমি ভালো। কেন জানেন, আমি মনে করি, কারণ আমার একটা দুর্ঘটনা হয়েছিল, আপনারা জানেন যে 2013-তে। সেটাই কি জীবনের সবচেয়ে বড় আক্ষেপের জায়গাটাও কি সেটাই কিনা? সেটা তো অবশ্যই একটা দুঃখের একটা বিষয়, কিন্তু ওই ঘটনার পরে আমি যেটা রিয়েলাইজ করছি, যে আমার ওই ঘটনার পরে আমাকে যেই ফ্যামিলি থেকে আসবে আমার বাসায়, সে আমাকে জেনে শুনে আসবে, যে আমার অতীত জেনে শুনে আসবে। তো আমি এদিক দিয়ে খুব ভাগ্যবান যে আমি খুব ভালো একটা ফ্যামিলির সাথে আমার যুক্ত হয়েছে, খুব চমৎকার একটা ওয়াইফ আমি পেয়েছি। তাদের ফ্যামিলিটাও খুব ভালো, ওরাও এক ভাই এক বোন। আলহামদুলিল্লাহ আমরা খুব সুখে আছি। সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত কোনটি আপনার জীবনে? অল্প কথা। আনন্দ তো অবশ্যই যখন আমাদের প্রথম বেবি হলো, আরিবা যখন আসলো, অন্যরকম একটা অনুভূতি। কন্যা সন্তান আমাদের প্রথম জীবনে এসেছে, এটা একটা বড় আনন্দ মুহূর্ত। জি, আসলে নিশ্চয়ই আপনার সাথে আরো আলোচনা হবে। আরো একটা বিরতির সময় হয়ে গেল। প্রোসেনসিটি হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ কিছুক্ষণের মধ্যে ফিরছে। ডক্টর ফিরে এলাম প্রোসেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24-এ। আমরা আলোচনা করছি আশরাফুলের জীবনের নানা অজানা কথা নিয়ে। আশরাফুল, যেমনটা জানতে চাচ্ছিলাম যে আপনার পছন্দের হবিটা কি, অবসর সময় কি করতে পছন্দ করেন? আমি প্রচুর খেলা দেখতে পছন্দ করি আর কি। ক্রিকেট যদি সারা রাত হয়, সারা রাত দেখবো আর কি, লাইভ খেলা থাকে। ফুটবল খেলা দেখেন না? ফুটবল কম। আর আমি মুভি দেখতে খুব পছন্দ করি আর কি। একই মুভি ধরেন 15-20 বার দেখতেছি, কিন্তু আমার ওয়াইফ বলে এটা তো তুমি অনেকবার দেখছো, মনে হইতেছে এই প্রথম দেখতেছি। কোন মুভিটা আপনি সবচেয়ে বেশি বার দেখেছেন? যে কোনো মুভি আর কি, এই ফ্যামিলি টাইপের মুভি যদি হয়, রোমান্স যদি হয়, এরকম মুভি আমি বাংলাদেশে ঈদের সময় সব সময় কিন্তু সিনেমা দেখি আর কি। আমার যে ফ্রেন্ড সার্কেল আছে, আমরা সব আর কি মুভি দেখতেও পছন্দ করি। বই পড়তে আমার অত ভালো লাগে না, আমার মুভি দেখতে, টিভি দেখতে এটা ভালো লাগে। বই পড়তে ভালো লাগে না? মানে স্টুডেন্ট হিসেবে কেমন ছিলেন? না, স্টুডেন্ট অলওয়েজ আমার প্ল্যান ছিল 33 করে যেন আমি পাই, 1 থেকে 2, 2 থেকে 3, এইভাবে করে আমি এসএসসি পাস করেছি, এক চান্সই পাস করেছি। খুব মজার বিষয় একটু দর্শকদের বলি যে এসএসসি পরীক্ষায় অঙ্ক আমি আর কি 2 বার আর কি। মানুষ তো কি করে আপনার, আমি 2 বার, একবার করলাম, আরেকবার লেখলে মুখস্থ হয়ে যেত, বুঝছেন। তো প্রশ্ন দেখলাম আমার 60 কমনের পরে, তো আমি তো 22 নাম্বার সলিড হয়েছে। এখন আমার আরো যে
11 নাম্বার লাগবে পাস করতে, এখন যাই দেই 3 লাইনের পরে আর মিলছে না, এখন তো আমি পারতেছি না। কোনোভাবে উঠছে না 33। পরে দেখি যে হিসাব করে দেখি যে 31 হয়, তো ভাইয়ারা আইসা বললাম যে ভাইয়া এরকম তো 31 হয়, কই যদি স্যার ভালো থাকে তাহলে তো 33 দিবে। পরে দেখলাম যে 33ই পেয়েছিলাম। মানে 30-এর উপরে গেলে যেটা হয় যে টেনে টুনে 33 বলতে যেটা হ্যাঁ, বোঝায় আর কি। 33 দিছে। আমাদের সময় তো সেকেন্ড ডিভিশন ছিল, তো সেকেন্ড ডিভিশন পেয়েছিলাম। তো আমার পড়াশোনা সবসময় আমার টার্গেটই ছিল যে আমি আর কি পাস করব প্রত্যেকটা, কিন্তু খেলাধুলা যেন আমি যাক, আসলে আলটিমেটলি আপনার নিজের যে গোলটা ছিল সেখানে কিন্তু আপনি সেই গোলের লক্ষ্যে কিন্তু আমি পৌঁছাতে পেরেছি। আর আমাদের সময় একদম শেষ হয়ে গেছে, আমরা খুব মজা পাচ্ছিলাম আসলে, আরো সময়টা বেশি থাকলে নিশ্চয়ই ভালো লাগতো, দর্শকরা মজা পেত, বাট কিছুই করার নেই, আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে আরো বেশি শুনতে চাচ্ছিলাম আপনার অজানা অনেক কথা, কিন্তু সময় একদম শেষ হয়ে গেছে। শেষ করছি প্রো সেনসিটিভ হোয়াইট প্লাস টুথপেস্ট স্পোর্টস 24। সবাইকে ধন্যবাদ।